ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্টের সিল্ক রুট রোড ট্রিপের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে একটু বেশি সবুজ আর অনেকটা নির্জনতায়। সাথে থাকছে কান পাতলেই নদী আর পাখির কলতান। অক্টোবরের পুজোর ছুটিতে পাহাড়ের ভিড় এড়িয়ে একেবারে অচেনা আস্তানায় এবারে শতদ্রু পল্লবীর অ্যাডভেঞ্চারের গল্প কথা। গন্তব্য কালিম্পং এর দোবান ভ্যালি বা কান্যান ভ্যালি। পাহাড়ি পথে অফরোডিং করে অন্ধকার টানেল পেরিয়ে নদীর পাশে ঘন জঙ্গলের ভিতর দিয়ে পথ দেখিয়ে মিস্টার গ্রেহাউন্ড আমাদের নিয়ে চলল রংপুর আর রেশি নদীর পাড়ে। ওই পাড়ে আমাদের জন্য অপেক্ষায় ছিল পাহাড়ি আতিথেয়তা, একটু শান্তি, বনফায়ার, সুস্বাদু খাবার আর অনেকটা ভালো লাগা। নদী আর জঙ্গল পেরিয়ে একদম নদীর পাশেই এই অপার্থিব সুন্দর জগতের খোঁজ থাকছে এই পর্বে। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের আর দেখতে থাকুন পুরো সিরিজটি। শিলিগুড়ি থেকে পাইনের জঙ্গল ঘেরা লাভা রেশি রোড ধরে এগিয়ে গেছিলাম ইস্ট সিকিমের দিকে। তখন NH10 তিস্তার দুর্যোগে বন্ধ ছিল, তাই ঘুরপথে গ্যাংটক যাওয়ার রাস্তার খোঁজ দিয়েছিলাম আগের পর্বে। সেই এপিসোডের লিংক দিয়ে রাখলাম আই বাটন আর ডেসক্রিপশন বক্সে। অনেকেই সিল্ক রুটের শুরুতে বা শেষে রেশি নদীর পাশে রাত কাটাতে পছন্দ করেন। আমরা সিল্ক রুট শুরু করব গ্যাংটক দিয়ে, তবে এই রাস্তায় গ্যাংটক যেতে অনেকটা সময় লাগবে, তাই একটা রাত কাটিয়ে নিয়েছিলাম কালিম্পং এর পেডং এর কাছে কান্যান ভ্যালিতে ড্রিম আইল্যান্ড অ্যাডভেঞ্চার হোমস্টেতে। আপনারা চাইলে সিল্ক রুট ঘুরে ফিরতি পথেও থাকতে পারেন এখানে। ঘুরপথে কান্যান ভ্যালি আসতে সময় লাগলো ঘন্টা 4। শেরে আসতে চাইলে প্রথমে রংপুর, তারপর সেখান থেকে রোরাথাং ব্রিজ এসে ওনাদের জানালে ওনারাই নিজেদের গাড়িতে বাকিটা নিয়ে আসেন। আর নিজের গাড়ি নিয়ে আসলে গুগল ম্যাপে লোকেশন দেখে রোরাথাং ব্রিজে এসে স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলেই ওনারা রাস্তা বলে দেবেন। আমরা মিস্টার গ্রেহাউন্ড আমাদের নেক্সনকে নিয়ে পেডং হয়ে 4 ফটক মোড় থেকে রোরাথাং ব্রিজের আগেই ইউটার্ন নিয়ে প্রচন্ড খাড়া রাস্তায় অফরোডিং করে সাবধানে নিচে নামতে থাকলাম। এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স না থাকলে কিন্তু মুশকিল, যখন তখন খসে যেতে পারে গাড়ির নিচ। একেবারে রংপুর নদীর গা ঘেঁষে রাস্তা চলে গেছে, ওই ওপরেই রোরাথাং ব্রিজ। গুগল ম্যাপের বাইরে জনমানবহীন এই অফ রোডে অ্যাডভেঞ্চারের সাথে সাথে বিপদের আশঙ্কাও করছিলাম। তবে খানিকটা এগোতে লোকজনের দেখা না পেলেও টানেলের দেখা মিলল, অতএব ঠিক পথেই এগোচ্ছি। এই অন্ধকার কিছুটা জলে ডোবা বেশ লম্বা টানেল পেরিয়ে অবশেষে দেখা মিলল আলোর। ওনারা ওনাদের গাড়ি পাঠিয়ে দিলেন আমাদের পথ দেখাতে।
পড়ন্ত সূর্যের সাথে জঙ্গল পেরিয়ে মাটির রাস্তায় অফ রোডিং করে চললাম শুধু ছবিতে দেখা আমাদের কাছে একদম অচেনা কান্নান ভ্যালিতে। ঘন জঙ্গল ভেদ করে দুর্গম এই রাস্তা সত্যিকারের অফ বেটে ডেস্টিনেশনকে অন্য মাত্রা যোগ করে। একপাশে খাদ, পাথুরে রাস্তা আর আলগা মাটি ও কাদায় ভরা এই রাস্তা ধৈর্য ধরে গাড়ি চালানোর দক্ষতার কঠিন পরীক্ষা নেয়। পরে অবশ্য শুনেছিলাম লেপার্ড বা হিমালয়ান বিয়ারের এই জঙ্গলে নিত্য আনাগোনা লেগে থাকে। একদম নদীর পাশে গাড়ি পার্কিং করে খরস্রোতা নদী পেরিয়ে যেতে হবে ওই পারে। জল কম থাকলে ঋষি নদী পেরিয়ে ওই পারে যাওয়াই যায়, তবে এখন আমাদের ভরসা এই ইউনিক জলযানটি। দড়ি, ড্রাম আর কাঠের পাটাতন দিয়ে তৈরি এই জলযানে আমাদের নদী পার করার দৃশ্য না হয় আপনারা নিজের চোখেই দেখে নিন। নদী পেরিয়ে ওনারা টোটো করে নিয়ে গেলেন হোমস্টে। নামতেই ওনাদের পাহাড়ি কায়দায় আমাদের অভ্যর্থনা জানালেন। প্রথম দেখাতেই জায়গাটি আমাদের বেশ মনে ধরল। একদম নদীর পাশে নিরিবিলিতে রিসর্টের শেষ কটেজটি আমাদের জন্য বরাদ্দ ছিল। আমাদের কটেজটি ছোট্ট, একটা ডাবল বেড ও একটা সিঙ্গেল বেড আছে। টেবিল, চেয়ার ও ওয়াল ফ্যানও রয়েছে। বাথরুমটি ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্নই। কটেজ লাগোয়া একটা মিষ্টি ব্যালকনিতে বসেই নদীর সাথে আলাপচারিতায় মেতে ওঠা যায়। অপূর্ব সুন্দর ছিমছাম চারিদিক। আমাদের আসতে একটু দেরি হলেও ওনারা লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিলেন। লাঞ্চ রেডি করছেন, ততক্ষণ আমরা ফ্রেশ হয়ে বাগানে ঘুরতে লাগলাম। সুন্দর একটা ফুল গাছ, তার মধ্যে উইজডম নিয়ে অনেক কিছু কোটেশন লেখা রয়েছে। এটা ডাইনিং হল, পাশে কিচেন, এদিকে ডাইনিং হল, ওদিকে আরও কিছু কটেজ আছে, আর সারাক্ষণ নদীর স্রোতের শব্দ। ডাইনিং রুমে অনেকজন একসাথে খেতে বসতে পারেন, তবে খাবার সেলফ সার্ভিস। ভাত, ডাল, শাক, ডিম আর পেঁয়াজ।
যতটা ইচ্ছে ভাত, ডাল, তরকারি সবই নিতে পারবেন। আমরা দুপুরে খেলাম ডিমের ঝোল, দারুণ খেতে সেই খাবার। পাহাড়ে অন্ধকার তাড়াতাড়ি নেমে আসে, তার উপরে অক্টোবরের শেষ, তাই সন্ধে নামার আগে বাইরে ঘুরেই সময়টা কাটিয়ে নিলাম। জলের আওয়াজ মনকে অন্যরকম শান্তি দেয়। আজও চোখ বুঝলেই সেই বিকেলে ফিরে যাই। খালি দোলনা দেখে তো লোভ সামলাতেই পারলাম না। দূরে ওনাদের বুলডোজার কিছু গেস্টকে নিয়ে গেছিল পাশের জঙ্গলে সাফারি করাতে। আমাদেরকেও বলেছিলেন, তবে একদিনে অত অ্যাডভেঞ্চার করার ইচ্ছে আমাদের ছিল না, তাই একটু নিরিবিলিতে বিশ্রাম নেওয়া বেছে নিলাম। তবে জেসিবি চড়ে ঘুরে বেড়ানোর ব্যাপারটি কিন্তু বেশ অভিনব আর মজাদারও। ঘরে ফিরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ওনাদের ডাকে। ঘরেই চা আর পকোড়া দিয়ে জানিয়ে গেলেন বাইরে বনফায়ার শুরু হয়েছে। আমরাও শীতের কাপড় জড়িয়ে চললাম সেদিকেই। যেতে যেতে এই দারুণ সেলফি পয়েন্টে আমাদের স্মৃতি সংরক্ষণ করেও নিলাম। तो यही तो मजा है। কাঠের আগুনের ফটফট শব্দ, সাথে নদীর স্রোত আমাদের লম্বা ছুটির আমেজটাকে মাতিয়ে তুলল। সিকিমে আসলে সিকিমের সুরার মাদকতায় মেতে ওঠার সুযোগ ছাড়া হবে না। অতঃপর আমরা দুজনে রাত অবধি আড্ডা দিলাম সেখানেই। ডিনারের ডাক এলো। ভাত আর ঝাল ঝাল পাহাড়ি স্টাইলের চিকেন কষা। সকালটা ছিল রোদ ঝলমলে, জানলা দিয়ে দেখা যায় নদী। খালি পায়ে শিশির ভেজা ঘাসে হেঁটে এলাম। পাখির ডাকে কানে ঝিলমিল লেগে যায়। গাছের ফাঁক দিয়ে মিঠে রোদ আলসেমির দরজায় টোকা দিচ্ছে। আমাদের কটেজটা একদম শেষে, সামনে আমাদের প্রাইভেট সিটিং এরিয়া। এখানে বনফায়ার করা যায়, আর এই সোজা এখান দিয়ে নদীর পাড়ে যাওয়া যায়। এটা শেয়ারিং রুম। ভাড়া ওই প্রাইভেট রিভারভিউ কটেজের থেকে একটু কম, কিন্তু বেশ সুন্দর। এই দোলনায় বসেই তো সারাটা দিন কেটে যাবে। আজকে গ্যাংটক পাড়ি দিতে হবে। হোটেল আগে বুক না থাকলে আরেকদিন এখানে থেকেই যেতাম। এতটাই প্রেমে পড়ে গেছি এই জায়গাটার। এটা রংপো আর ঋষি নদীর মিলনস্থল। এই বাদিক থেকে আসছে রংপো, আর ডান দিক থেকে ঋষিখোলা নদী এখানে মিলে গেছে। বর্ষার পরে আসে প্রচন্ড স্রোত।
যদিও সেটা আমাকে বলে দিতে হবে না, এমনি আপনারা বুঝতেই পারছেন। এটা আরও একটা কটেজ আছে আমাদের, আর এই টোটোটা নিচ থেকে নদীর পাড় থেকে মালপত্র নিয়ে আসে। কাল এখানে বসে আমরা পার্টি করছিলাম, এখানে বনফায়ার হচ্ছিল, পাশে তন্দুরি, আর এখানে বসে স্ন্যাক্স খাওয়া যায়। দারুণ জায়গা, একদম অফবিট, অচেনা, শান্তিতে একটা দিন দুটো দিন। তবে এখানে কোনো অ্যাক্টিভিটি নেই, শুধু নদী ছাড়া। এই গাড়িগুলো রংপুর যাচ্ছে আর ডান দিক দিয়ে গ্যাংটক যেতে হয়। সিল্ক রুটের খুব সুন্দর কানেক্টিভিটি আছে, তাই সিল্ক রুট যাওয়ার পথে একটা দিন অনেকে এখানে থেকে যান, কিংবা ফেরার পথে। হোমস্টের পিছনে ওনাদের বিশাল ফার্ম দেখাতে নিয়ে চললেন হোমস্টের মালিক সোনেলজি। দারুণ খোশ মেজাজি মানুষ উনি। দুপাশে বাগান, সবজির ক্ষেত, পিছনে ঋষি নদীর পাশেও যাওয়া যায়। আমরা এখন রিসর্ট ঘুরতে যাচ্ছি, এখানে সুন্দর বাগান রয়েছে, আমার সাথে ওনার রয়েছেন। হ্যালো, গুড মর্নিং। Hi, good morning. কান্নান ভ্যালি হোমস্টে। Rishi River. एक ऋषि रिवर है ना, ये दो ही है, एक ऋषिकेश है और ये ऋषि है। ये क्यों है कि ये उत्तरायण में बहता है, नॉर्थ फ्लो करता है। এই রাস্তায় পায়ে হেঁটে পাখির ডাক শুনে ঘুরে আসলে বেস্ট হয়। জিপ লাইনিং রয়েছে, তবে এখন এটা এমার্জেন্সি সার্ভিস। দারুণ ব্যাপার, নদীর জল বেড়ে গেলে এখান দিয়ে টুক করে ওই পারে। নদীর ওপারে গাড়ি পার্ক করে আমরা এই ছোট্ট নীল বোট করে দড়ি টেনে টেনে এই পারে এসেছিলাম, তারপরে এই টোটো করে ঘুরতে এসছি এখন। রুমে ফিরে এসে রুটি আর আলুর দম খেয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। সেই জলযানকে দড়ি দিয়ে টেনে আনলাম। গভীর নয় জায়গাটা, না নদীর জল কম থাকলে আমাদের গাড়িও এই রাস্তায় ওদিকে চলে যেত। লাগেজ গাড়িতে তুলে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে।
কিন্তু মনে এই জায়গার রেশ তখনও রয়ে গেল। অফরোডিং করে ফিরে এলাম রুরাথাং ব্রিজে। ফিরে যাওয়ার আগে খরস্রোতা রংপুর নদীকে দেখতে আরেকবার থামতেই হলো। রংপুর নদীর রূপ দেখে ডান দিকে পাকিয়ং হয়ে যাব গ্যাংটক। সেখানে ঘুরব রুমটেক ও রাংকা মনাস্ট্রি, তারপরে বাকথাং ঝর্ণার পাশে গড়ে ওঠা পার্কে সময় কাটিয়ে চলে যাব অচেনা নর্থ সিকিমের পথে। সেই জায়গা মিস করা একদম চলবে না। তাই এখনো ওয়েফেয়ার্স পডকাস্টকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শতদ্রু পল্লবীর সাথে ঘুরতে ঘুরতে শুনতে থাকুন আমাদের গল্প কথা।